হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকালে তারা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের আবেদন নাকচ করে দেয়। গত 29 এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মামলায় দ্রুত বিচার আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের নেতাকর্মী। তারা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর পরপরই আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়। পুলিশ, সাংবাদিক ও আইনজীবী সহ অন্তত 50 জন আহত হন। বেলা 3টার দিকে প্রিজন ভ্যান করে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এ মামলায় বিএনপি নেতা রিজভী আহমেদ সহ 8 জন কারাগারে ও 1 জন জামিনে আছেন। আর জামাতের ভারপ্রাপ্ত আমির সহ 3 জন পলাতক রয়েছেন। মাহমুদুল হাসান, দেশ টিভি, ঢাকা।